Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আসুন আসুন এদিকে আসুন। এই দেখুন এক লাইন দিয়ে কতগুলো কফিন। এখানে যে মামিজগুলো আছে সেগুলো খুবই স্পেশাল। প্রচলিত গল্প অনুসারে ফুল মুনের রাতে এই মামিরা নাকি জেগে ওঠে আর নিজের রাজার বংশধরকে খুঁজে বেড়ায়। কি বলছো বর্দা? সত্যি এই মামিগুলো জেগে ওঠে? ইয়েস ইয়েস ইয়েস, আমি মিথ্যে কেন বলবো? কিন্তু আমি এরকম শুনেছি, নিজে দেখিনি। লোকেরা বলে এই মামিগুলো এখনো নিজেদের উত্তরাধিকারীকে খুঁজে চলেছে। লোকেরা তো এটাও বলে যে এদের রাজ্যের বংশধর আজও কোথাও না কোথাও আছে। হ্যাঁ। আরে মোটু, তুমি কেন লোকের শোনা কথা ভুলে যাও? আরে এগুলো সবই গল্প। জান হবে ডন, যদি এই মামিদের জেগে ওঠার গল্পটা সত্যি হয় তাহলে আমার শয়তানি মাথার কিচেনে একটা টাটকা টাটকা আইডিয়া রান্না হচ্ছে। এবার দেখো আমি কি করি। মামিজ, তোমরা নিজের রাজার যে বংশধরের জন্য অপেক্ষা করছো, ও হোটেল 5 স্টার মুনলাইনের 204 নম্বর রুমে উঠেছে। ওকে দেখতে ঠিক এই রকম। বস বস, এই আইডিয়া কাজ করবে তো? আজ ফুল মুনের রাত আছে, যদি মামিজ গুলো জেগে ওঠে তাহলে এই আইডিয়াটা নিশ্চয়ই কাজ করবে। আর যদি আইডিয়া কাজ করে তাহলে জন হবে ডন। আমাদের রাজা আমরা পেয়ে গেছি, আমাদের রাজা আমরা পেয়ে গেছি। আমাদের 1000 বছরের অপেক্ষা শেষ হয়েছে। চলো হোটেল মুনলাইট। পূর্ণিমা চাঁদ উঠে গেছে আর ওদিকে মামিদের এখনো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। বস, আমার তো মনে হচ্ছে এগুলো সব মন ভোলানো কিছু গল্প। বাট বাট, আমার তো খুব ভয় করতে। চুপ করো নাম্বার 2। নাম্বার 1, মামিজরা চলে এসেছে। শিগগিরই সব দরজা জানালা সিল প্যাক করে দাও, এরকম যাতে না হয় যে মোটর বদলে ও আমাদের নিয়ে চলে যায়। পাতলো, আজ তো আমি স্বপ্নতেও মামিদেরই দেখতে পাচ্ছি। আচ্ছা চলো এবার ঘুমিয়ে পড়ো। মোটু, এটা স্বপ্ন নয়, সত্যি। মামিরা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। আরে আরে, আমাদের রাজা, আপনি একদম ভয় পাবেন না। আমরা আপনাকে সাথে নিয়ে যেতে এসেছি। রাজা? আরে কে রাজা? আপনি আমাদের নতুন রাজা, আমাদের পূর্বপুরুষের বংশধর রূপে। আজ থেকে আমাদের রাখা সোনা, রূপো, গয়নাগাটি সব আপনার। আসুন, নিজের সম্পত্তি সামলান। রাজা হোক! আরে পাতলো, আমি রাজা হয়ে গেছি, আমি রাজা হয়ে গেছি। আরে মোটু দাঁড়াও, খুব সহজে পাওয়া যে কোনো জিনিস নিজের সাথে বিপদ নিয়ে আসে। হ্যাঁ। আরে পাতলু, কোনো বিপদ আসবে না, তুমিও চলে এসো আমার সাথে। মামিজ চলো। ডক্টর ঝটকা ঘাসিটা রামচিঙ্গম স্যার, শিগগিরই উঠুন। মামিস নিজেদের রাজাকে নিয়ে চলে গেছে। আরে ওঠো শিগগিরই। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, এত রাতে কোন রাজা এসেছে বন্ধু? রাজা আসেনি, চলে গেছে। মামিরা নিজেদের রাজাকে নিয়ে চলে গেছে। ওরে বাবা, কি বলছো তুমি? মামিদের রাজা আমাদের সাথে হোটেলে ছিল। আরে ওরা আমাদের মোটুকে নিজেদের রাজা ভেবে ওদের সাথে নিয়ে গেছে। শিগগিরই চলো, মোটুকে বাঁচাতে হবে। ওয়াইফ হিয়ার, ওয়েনচিঙ্গাম ইজ হিয়ার। কোনো মামি আমাদের মোটুকে নিজের সাথে নিয়ে যেতে পারবে না। লাইট।
দারুণ মজা হচ্ছে। এবার মোটু হবে মামিদের রাজা, আমি হব চোরেদের রাজা। রাজা হওয়ার আনন্দটাই আলাদা। আরে এটা কি করছো, এটা কি করছো? আমাদের রাজা আমাদের মতোই দেখতে হওয়া উচিত। আপনার রাজ তিলকের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি শুরু করা যাক। না না না, আমি এরকমই ঠিক আছি। ক্ষমা করবেন রাজা মশাই, কিন্তু আপনাকে এখন পট্টি দিয়ে বেঁধে আমরা রাজকীয় কফিনে রাখবো। 1 বছর বাদে আপনাকে ওখান থেকে বের করব, তখন আমাদের আসল রাজত্ব শুরু হবে। কি 1 বছর? না! আরে পাতলু, কোথায় আছো? বাঁচাও! পালাও! আরে আরে মোটু কি হয়েছে, পালাচ্ছ কেন? পাতলু, তুমি ঠিকই বলেছিলে। এরা তো আমার রাজ্যাভিষেক আমায় মমি বানিয়েই করতে চাইছে। আমায় লিভিং থিং থেকে নন লিভিং থিং বানাতে চাইছে। তাহলে পালাচ্ছ কেন? যাও, রাজা হওয়া তো তোমার খুব শখ ছিল না? খুব ভালো। ওরে বাবা, মামনি বাঁচাও, মামিদের সাথে লড়াই করার আমার কোনো অভিজ্ঞতা নেই। ওই ফিয়ার ওয়েঞ্চিং আমিজিয়ার। পাতলু, কিছু করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! মোটু, তুমি হলে এদের রাজা, তাহলে রাজার দায়িত্ব পালন করো। সেপাইরা সাবধান, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। সব মামি প্যারেড করবে। প্যারেড কর। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। আরে মোটু, তুমি কোথায় যাচ্ছ? ওরা সবাইকে ডিসিপ্লিন সহ প্যারেড করছে, আমার খুব মজা লাগছে। ডিসিপ্লিনকে ছাড়ো আর এখান থেকে পালাও। হ্যাঁ, আমাদের রাজা পালিয়ে গেছে। ও, এটা তাহলে জনের কেরামতি ছিল। যদি রাজা মশাইকে ধরতে হয় তাহলে তার সেনাপতিকে বন্দি করতে হবে। সেনাপতি মশাইয়ের নাম হলো গিয়ে জন। ওকে ছোট মতো বেটে মতো দেখতে, ওর দাড়িও আছে। রাজা মশাই কখন কোথায় থাকেন সবকিছু ওর জানা থাকে। আচ্ছা, ছোট মতো বেটে মতো দাড়িওয়ালা সেনাপতি, চলো সেনাপতিকে ধরতে হবে। রাজা মশাই, সেনাপতি, বলো আমাদের রাজা কোথায়? আমায় কেন ধরছো বাবা? আমি কোনো সেনাপতি টেনাপতি নই গো, এখন আমায় ছেড়ে দাও। আমি হলো সেনাপতি। রাজা মশাই কোথায় আছে বলো। আমি জানি না। মিথ্যা কথা বলো না। আরে আমায় কেউ বাইরে বের করো প্লিজ। মোটু পাতলু, সরি, আমায় বাঁচাও প্লিজ। হেল্প হেল্প হেল্প। পাতলু, এই দেখো, এই মামিদের পূর্বপুরুষরাও সিঙ্গারা খেত। আরে সিঙ্গারা ছাড়ো আর প্রাণ বাঁচানোর কথা ভাবো। এই পেন্টিংটা দেখো, মনে হচ্ছে এই মামিরা সূর্যের আলো পছন্দ করে না। সানরাইজের সময় প্রায় হয়ে এসেছে। সবাই শোনো, যদি কোনোভাবে ছাদে একটা ফটো করে দেওয়া যায় তাহলে সূর্যের আলো সেখান দিয়ে ভেতরে চলে আসবে আর মামিরা নিজেরাই পালিয়ে যাবে। ওই পাতলু, আমার ভাই, আমার বন্ধু, আইডিয়া তো খুবই ভালো, কিন্তু এটা কিভাবে হবে বন্ধু? ওই দেখো, এবার তাড়াতাড়ি করো। আই! আই! আরে মা, মামিরা তো আমাদের ঠিক পেছনেই। আইডিয়া! মোটু, আমি তোমায় বলতে ভুলে গিয়েছিলাম যে পিরামিডের বাইরে একটা চাওয়ালা দারুণ গরম গরম সিঙ্গারা বানায়, জানো তো? তাড়াতাড়ি করো, না হলে সব সিঙ্গারা শেষ হয়ে যাবে। কি সিঙ্গারা? জয় হো।
পাতলো সব মামি নিজেদের জায়গায় ফিরে গেছে, তাড়াতাড়ি বাইরে চলো, না হলে সব সিঙ্গারা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমার সাদা সিধে মোটু, চলো গিয়ে সিঙ্গারা খাই। আমায় ছেড়ে সবাই কোথায় যাচ্ছ? আমি মামি হতে চাই না, প্লিজ আমায় বাইরে বের করো, বাইরে বের করো না। ভাই মামিটার মুখটা তো জনের মতো কেন লাগছে? চিংগাম স্যার, এই মুখটা জনের মতো নয়, জনের মুখ। প্লিজ আমায় জেলে নিয়ে চলো, কিন্তু এখান থেকে বের করো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.